ব্রেইন স্ট্রোকের চিকিৎসা। আমরা অনেকেই অনেক সময় আমাদের মধ্যে কিছু ভ্রান্ত এবং ভুল ধারণা আছে। যেমন স্ট্রোক করার 4 থেকে 5 দিন পর থেকে যখন এই নিউরো ডাক্তার সাহেব ছাড়পত্র দেন, ফিজিক্যাল ট্রিটমেন্টের যাওয়ার জন্য বলেন, সেই ক্ষেত্রে আমরা 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 7 বছর এই টুকটাক ফিজিওথেরাপি নিয়ে সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করি। বাস্তবিক অর্থে একজন স্ট্রোকের রুগী, ব্রেইন হ্যামারেজের রুগী কে সুস্থ হতে হইলে তাকে 5 থেকে 7 দিনের মধ্যে খুব ভালো জানাশোনা একজন ফিজিক্যাল ডাক্তার, যারা ফিজিক্যাল ওয়ার্ক করে, ফিজিক্যাল ট্রিটমেন্ট করে এবং ফিজিক্যাল ট্রিটমেন্টের সাথে জড়িত, এরকম একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হলে দ্রুততার সাথে রোগী উন্নতি করতে পারে। অপরদিকে আব্দুল ওয়াদুদ সাহেব, উনি কুমিল্লা সাত্তার খান প্লাজা, ওনার একটা দোকান, কাপড়ের দোকান। উনি কুমিল্লারই লোক, কুমিল্লায় উনি বসবাস করেন। উনি স্ট্রোক করেন এখন থেকে 24 দিন আগে। 24 দিন আগে ওনার ব্রেইন হ্যামারেজ হয়। ওনার ডান পাশের হাত এবং পা দুইটাই অচল হয়ে যায়। তো উনি কুমিল্লার একজন নিউরোলজিস্টকে দেখানোর পরে উনি 2 দিন ভর্তি রাখেন হাসপাতালে। 3 দিনের দিন ওনাকে ছেড়ে দেন এবং ফিজিক্যাল ট্রিটমেন্ট নেয়ার জন্য বলেন। তিনি এবং তার একটা মেয়ের জামাই ডাক্তার, সে ডাক্তার সাহেব আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং 3 দিনের দিনই আমার কাছে পাঠিয়ে দেন। তা আমরা আমার চিকিৎসা যথাক্রমে শুরু করি। আমরা যথাক্রমে চিকিৎসা শুরু করার ফলে এটা 13তম দিন চিকিৎসার ফলাফল এখানে। 13 দিন চিকিৎসা দেওয়ার পর ওনাকে আমরা এইটুকু সহযোগিতা করতে পেরেছি। আমি জানি না এত দ্রুত কেউ কোথাও কোনো ব্রেইন স্ট্রোকের বা ব্রেইন হ্যামারেজের রোগীকে সুস্থতা বা দাঁড়া করাইতে পারছেন কিনা আমার জানা নাই। তবে আমার কাছেও এইটা প্রথম এর কারণেই প্রথম যে উনি 4 দিনের মাথায় আমার কাছে এসে পৌঁছান। তা আমরা যথারীতি ফিজিক্যাল ট্রিটমেন্ট, বডি ম্যানেজমেন্ট, এই দুটা নিয়ে আমরা কাজ করি। কাজ করার পর আশা অনুরূপ ফলাফল পেতে আমরা শুরু করেছি। এই পর্যায়ে এসে যখন আমরা ওনাকে প্রথম 13টা সেশন চিকিৎসা দিলাম, 13 দিন 13 টাইম, তখন উনি মোটামুটি পায়ের শক্তি এবং হাতের শক্তি ডান হাত দিয়ে আমাকে ধরছে, দেখেন এই আমাকে ডান হাত দিয়ে ধরতে পারতেছে। সর্বোপরি আমরা বলবো, যেখানে যে অবস্থায় আপনি থাকেন না কেন, আপনি অযাচিতভাবে নিজেকে যাচাই না করে, জেনে না শুনে নিজেকে সঁপে দিবেন না অন্যদের কাছে, যারা মোটামুটি আপনাকে সুস্থতা দিতে পারবে না। এখানে যে আপনি টাকা পয়সা খরচ করে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমার কাছে অনেক রুগীরা আইসা বলে, স্যার আমি 4 বছর হয়েছে স্ট্রোক করেছি, 5 বছর হয়েছে স্ট্রোক করেছি, আমি এত লক্ষ টাকা ইয়েতে দিয়েছি, ফিজিওথেরাপি দিতে দিতে আমি ফকির হয়ে গেছি। এত ফকির হওয়ার দরকার কী রে ভাই? আপনি 18-20 লাখ টাকা খরচ করার দরকারটা কি? আপনি প্রপার একজনের কাছে থাকেন, টাকা বাঁচানোর চেষ্টাটা কম করেন এবং প্রপারলি যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছে যান। যাওয়ার পরে আপনি সুস্থতার মুখ দেখবেনই। ওনার বয়স 70। উনি 70 বছর বয়সে এখন যেখানে নিয়ে আসে, আজকে এই ভিডিওটা আমরা করতে যেয়ে আজকে তার
আজকের সেশন সহ টোটাল 19টা সেশন আমরা চিকিৎসা দিই। 19 সেশন চিকিৎসা দেওয়ার পর আমরা ওনাকে আমাদের যেই কার্যকলাপ এবং কর্মক্রিয়া এগুলো দিয়েই আমরা ওনাকে সিঁড়ি পাওয়া, হাঁটতে দেওয়া, একটু ধরতে হয়, ধরে ধরে করা সম্ভব। এইটা হলো 19তম দিন চিকিৎসার ফলাফল। 19তম দিন চিকিৎসা শেষে এখন ওনাকে আমরা হাঁটতে দিয়েছি, একা নিজে নিজে হাঁটেন একটু একটু করে। এই হলো 19তম দিনের ওনার অবস্থা। ওনার পায়ের উন্নতি, হাতের উন্নতি এবং মুখের উন্নতি সবটা নিয়েই যখন আমরা শুরু করি এবং সবটা দিয়েই আমরা শেষ করব। এটা ওনার 2 নম্বর ভিডিও, 2 নম্বর ভিডিও। 3 নম্বর ভিডিও আমরা উনি যখন একেবারে সুস্থ হয়ে যাবেন তখন দিন, সময় সব কিছু মিলিয়ে আমরা 3 নম্বর ভিডিওটা দিব। এই হলো ওনার হাতের উন্নতি। ওনার হাত এখানে উঠছে, সব কিছু দেখেন, দেখে যাচাই করেন, আগে জানেন, তারপর যোগাযোগ করেন, তারপর আপনি চিকিৎসার ব্যবস্থা নেন। সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন, নিলে আপনি উপকৃত হবেন। আপনার শারীরিক সুস্থতার জন্য যা কিছু প্রয়োজন সবই আমাদের কাছে সম্ভব, আমরা দিতে পারি। এটা আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব, আমরা পারি। সর্বসাকুল্যে আমরা সবার কাছে দোয়া চাই। যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাই লিখবেন, যে সবাই জানাবেন, সবাই বলবেন আমরা কি করি।